আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবারে যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা রয়েছে তার জন্য কিছু সাজেস্টেড কোশ্চেন করে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথমে রয়েছে এখানে আমাদের মডেল সেট কোশ্চেন নাম্বার 12টা আমরা সলভ করবো আজকে। আমি কিছুটা অঙ্কগুলো করে রেখে দিয়েছি তোমাদের জন্য, আমি আনসারগুলো করে দিচ্ছি, তাড়াতাড়ি দেখে নাও। দ্রবণের মোলালিটি ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে, দেখো, অপশান বিটা হবে। ঠিক আছে, তাহলে এখানেই অপশান বিটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, এবারে দেখো, নিচের কোন জোটটি আদর্শ দ্রবণ উৎপন্ন করে না। দেখো অপশান এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা অ্যান্সারটা হবে এই যে ডিটা। ঠিক আছে, এই ডিটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, একটি দ্রবণের দ্রাবকের আণবিক ভর নিচের কোন সম্পর্কে দ্বারা গণনা করা যাবে না। দেখো, যাবে নাটা বলেছে, খুব ভালো করে খেয়াল করে দেখো। তা এখানে এই অপশানগুলোর মধ্যে দেখো অপশানটা হবে এটা। ঠিক আছে, তাহলে এই এই অপশানটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটি ধনাত্মক চার্জযুক্ত সল তৈরি করে। নিচের কোন আয়নিক পদার্থটি সবচেয়ে কার্যকরভাবে সলকে জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে এখানে উত্তরটা হবে, দেখো, সবচেয়ে বেশি যে পাওয়ারফুল যেটা রয়েছে সলকে জমাট বাঁধতে সাহায্য করবে, এই 4 নম্বর কোশ্চেনটার জন্য ফসফেটের চার্জ তো বেশি, পটাশিয়াম এখানে আছে, তাহলে এই ডিটাই আনসারটা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, একটা স্তম্ভ 1 স্তম্ভ 2 এখানে মেলাতে হবে। টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান গতি, ইলেকট্রোফোরেসিস, হার্ডি-সুলজের নিয়ম, ফ্লোটেশন, এই বিভিন্ন রকমগুলো রয়েছে, তার মধ্যে কোনটার সাথে কোনটা মেলে ম্যাচ করে। দেখো এখানে, দেখো, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এখান থেকে আমাদের যেটা সবচেয়ে সহজ করে মেলানোর জন্য, দেখো, এই যে টিন্ডাল এফেক্ট এটা দেয় কিন্তু, দেখো, এই যে তোমার এই যে যতগুলো ঘটনা রয়েছে তার মধ্যে যে আকাশের যে এই যে নীল রং, এটা টিন্ডাল এফেক্ট, তাহলে এর সাথে 2 যাবে। তাহলে এর সাথে 2 গেলে আমার, দেখো, সবচেয়ে সহজ হলো অ্যান্সার এ অথবা সি। তাহলে বি এর সাথে 1 আর দেখার দরকার নেই, এটা এমনি তার করা আছে দুটোতেই। দেখো, সি এর সাথে 4ও করা আছে, ডি এর সাথে 3 কি 2 হবে, এটাকে মেলাতে হবে। ই এর সাথে 5 দেখো করাই আছে, তাহলে ইটাকে আমার দেখার দরকার নেই। তাহলে এইভাবে এই স্তম্ভগুলোকে ভালো করে মেলাতে হয়, এইটা ভালো করে শিখে না। তাহলে ডিটার সাথে কোনটা হবে দেখে নাও। হার্ডি-সুলজের নিয়ম অনুযায়ী ডি এর সাথে যেটা যাবে, দেখো, সেটা হচ্ছে এই যে কোলয়েডের এই যে তঞ্চনের নিয়মটা, তাই তো। তাহলে ডি এর সাথে 3, তাহলে আমাদের অ্যান্সারটা সি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অপশান দেখো কীভাবে মেলাতে হয়, পুরো সব কটা মেলাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, একটা বিবৃতি কারণ স্বরূপ একটা কোশ্চেন রয়েছে এখানে। নিচের বক্তব্যটি বিবৃতি এবং অন্যটি কারণ আর একটা দেখায়। দুটি বক্তব্য পড়ে সঠিক নির্বাচন করো, এখানে করতে হবে এটাকে। স্বর্ণসংখ্যা বিভিন্ন কোলয়েডের সংরক্ষণ ক্ষমতার পরিমাপক, কারণ লায়োফিলিক কোলয়েডের খণ্ড সংখ্যা যত ছোটো হবে তার সংরক্ষণ ক্ষমতা তত কম হবে। দেখো, এই 6 নম্বরের যেটা আছে এখানে তোমাদের এটা ঠিকঠাকই এসেছে, কিন্তু দেখো এই যে লায়োফিলিক কোলয়েডের খণ্ড সংখ্যা যত ছোটো হবে ক্ষমতা কম হবে, এটা ভুল আছে। অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার, এ সঠিক, আরটা কিন্তু মানে রিজনিংটা ভুল, অ্যাসারশনটা ঠিক আছে। আচ্ছা, তারপর একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা আমি করে রেখেছি, তোমাদের অঙ্কটা দেখে না। শুক্রোজের 10% জলীয় দ্রবণের হিমাঙ্ক 269.15 কে, বিশুদ্ধ জলের হিমাঙ্ক 15 কে, গ্লুকোজের 10% দ্রবণের হিমাঙ্ক কত হবে। তা দেখো, এখানে দেওয়া আছে শুক্রোজের ভর, গ্রহণ মুখোশ মোড়ানোর ভর দেওয়া আছে, খুবই সহজ অঙ্ক, ভীষণ সহজ অঙ্ক। আমি এরকম অঙ্ক তোমাদের বেশ কিছু করিয়ে দিয়েছি, তোমরা আমার এই অঙ্কের যে ভিডিওগুলোতে গেলে দেখতে পারবে। এটা উত্তরটা হবে বি। ঠিক আছে, আচ্ছা, এবার 8এরটা দেখো, এখানে একটা ছোটো অঙ্ক দেওয়া হয়েছে। 0.85% NaNO3 জলীয় দ্রবণ আপাতভাবে 90% বিয়োজিত হয়, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এই অভিস্রবণ চাপ নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে। তা দেখো, এই 8এরটার উত্তরটা এই যে 4.67 অ্যাটমসফিয়ারিক হবে। তোমরা যদি ক্যালকুলেশনটা করো ঠিকমতো করে ফেলে নিয়ে, তাহলে দেখতে পারবে, মিলিয়ে নিও। আচ্ছা, এবার 9, সালফিউরাস অ্যাসিড, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড এবং পাইরোসালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে SO বন্ধনের সংখ্যা কতগুলো করে হবে। এটা খুব ভালো কোশ্চেন। সালফিউরাস পারক্সো তোমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে, এবং স্ট্রাকচারটা এঁকে দেখবে এদের প্রত্যেকের যেটা হবে সেটা হচ্ছে 144, মানে অর্থাৎ এর ক্ষেত্রে একটা, এদের ক্ষেত্রে SO বন্ধন 4টে করে থাকবে। আচ্ছা, এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেনে বলেছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াজাত যে পদার্থ উৎপন্ন হয় তাতে আয়নিত হাইড্রোজেনের সংখ্যা কত। তা এখানে এই ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফনিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তার আয়নিত যে সংখ্যাটা হয়, এই তোমার এই যে দুটো। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের বিবৃতি এবং ঠিক ভুল যাচাই করে উত্তর সঠিক নির্বাচন করো। বিবৃতি দেখো, ফ্লুরিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে দুর্বল হাইড্রোজেন বন্ধন ঘটে, এটা ভুল, দুর্বল তো হতেই পারে না।
নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি বর্ণহীন গ্যাস না, এটাও ভুল। এটা তো নাইট্রোজেন বর্ণ রয়েছে, বাদামি বর্ণ রয়েছে, তাহলে দুটোই ভুল, অর্থাৎ এই ডিটা অ্যান্সারটা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 12 নম্বরে আরেকটা স্তম্ভ দিয়েছে। দেখো স্তম্ভ 1 আর স্তম্ভ 2, তোমরা একটুখানি জুম করে নিয়ে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। অ্যান্টিক্লোর যৌগ চশমার কাছে ব্যবহৃত হয়, আয়োডোমেট্রিক অ্যাটেনশন ব্যবহৃত হয়, ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। দেখো এখানে এটা খুব ভালো একটা অপশান হিসেবে তোমাদের এইভাবে চুজ আমি তোমাদের শিখিয়েছিলাম, যেটা দেখো অ্যান্টিক্লোর যৌগ এখানে যেগুলো রয়েছে, দেখো এই যে এখানে তোমার অ্যান্টিক্লোর যৌগ হচ্ছে এই যে Na2S2। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে চশমার কাছে যেটা বা বা এই যে ফটোগ্রাফি যেটা আছে, ধরো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় হচ্ছে AgBr। তাহলে দেখো ডি এর সাথে 3, একমাত্র এ অপশানটাতেই রয়েছে, সুতরাং এই এটাই অ্যান্সার, আর কোনো দরকার নেই দেখার কিছু। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কনফার্ম কোশ্চেন আর কি। আয়োডিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটি যৌগ ওয়াই অন্য যৌগ গঠন করে। ওয়াই যৌগের আয়োডিনের জারণ সংখ্যাটা হলো, দেখো আয়োডিন যখন জারণ করছে, এই যৌগটা তৈরি করছে ওয়াই, তাহলে তোমার এখানে এই যে আয়োডিন তৈরি করে হচ্ছে কি জারণ করে I2O5, মনে রাখবে। এই I2O5 তৈরি করে, তাহলে এখানে তোমার এটা হবে উত্তরটা 5। দেখো আয়োডিন এখানে 5 হবে যৌগটাতে। আচ্ছা, নিচের কোনটিতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা সমান? দেখো 14 নম্বর কোশ্চেনটা দিয়েছে, নিচের কোন যৌগটিতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যাটা সমান হয়ে যাচ্ছে, এখানে দেখে নাও। তাহলে এখানে তোমার দেখো এই যে XeO4, এই XeO4 এ সিগমা পাই বন্ধনের সংখ্যাটা সমান হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা কেস বেসড কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। নোবেল গ্যাসসমূহ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে থাকা এদের নিষ্ক্রিয় হয় এবং রাসায়নিক সংশ্লেষ করতে পারে না। জেনন এবং ক্রিপ্টন উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে ফ্লুরিনের সঙ্গে যৌগ গ্রহণ করতে পারে। নোবেল গ্যাসগুলি সাধারণত বর্ণহীন, গন্ধহীন এবং একক পরমাণু বিশিষ্ট গ্যাস। তাহলে দেখো এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে, নোবেল গ্যাস সাধারণত ক্রিয়াশীল নয়, কারণ এরা হচ্ছে এদের অষ্টক পূর্ণ থাকে। আর নিম্নলিখিত দেখো কোন নোবেল গ্যাস যৌগ গঠনে সক্ষম হয়? দেখো নোবেল গ্যাসের মধ্যে যৌগ গঠনে সক্ষম ম্যাক্সিমামটাই জেননই করে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। রেডন আর্গন এরা করে খুব সামান্য, না করারই সামিল আর কি। আচ্ছা, এবার 17 নম্বর কোশ্চেন, অর্গানিকে ঢুকে গেলাম আমরা। নিম্নলিখিত কোনটিতে সবচেয়ে বেশি CCl বন্ধন দেখা যায়? সবচেয়ে বড় CCl বন্ধন তুমি দেখো এখানে খেয়াল করলে দেখবে এইটাতে, কারণ দেখো এখানে তোমার মানে এই তিনটে যৌগতেই একটা রেজোনেন্সের ব্যাপার আছে, যেটা এক্ষেত্রে নেই। তাহলে এখানে CCl বন্ধনের যৌগ এই লেন্থটা হচ্ছে বড় হবে, এই তিনটেতে রেজোনেন্স হবে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখো। 2-ক্লোরো 1-ফিনাইল বিউটেনের সঙ্গে এটা বিক্রিয়া করলে যৌগ উৎপন্ন হয়, সঙ্গে HgSeO2 দিয়ে NaBH4 দিয়ে কোন যৌগটা উৎপন্ন হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, এইটা হবে। ঠিক আছে, ডিটা। ভিডিওটা বেশি লম্বা করা যাবে না, তোমরা একটু এগুলো করে নিও। 19-এর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে CCl বন্ধন বিয়োজিত হলে সবচেয়ে বেশি সুস্থিত কার্বনিয়াম আয়ন কোনটা তৈরি হয়? এখানে কোনটা CCl বন্ধন তৈরি হলে সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরি হবে? এটা সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরি করবে এটা, কারণ দেখো তিনটে মিথাইল গ্রুপেরই প্লাস আই এফেক্ট আছে। ঠিক আছে, সবচেয়ে বেস্ট বলে দিলাম, একটু ভালো করে দেখে নাও, তোমরা এগুলো করে নেবে ভালো করে, আস্তে আস্তে আমি দেখিয়ে নিচ্ছি তোমাদের। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো 20 নম্বর। দেখো বেঞ্জিনের সাথে এটা দেওয়া হয়েছে, এটা সাইক্লোহেক্সিন HF দিয়ে বিক্রিয়া করলে এখানে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ভালো করে দেখে নাও। বেঞ্জিনে এটা কি এখানে অ্যাটাক করবে, এটা ভেঙে গেলে এটা তৈরি হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? আচ্ছা, এরপর চলে আসি দেখো 21 নম্বরের কোশ্চেন। এখন আবার বিবৃতি, কারণ একটা কোশ্চেন দিয়েছে নিচের একটি বিবৃতি দেখে নিয়ে বলছে, একটি অপ্রতিসম অ্যালকিনে পারক্সাইড উপস্থিত HBr সংযুক্তির ফলে যে অ্যান্টি মার্কনিক বিক্রিয়াজাত পদার্থ গঠন করে। কারণ এখানে দেখো বলেছে সংযুক্তিকরণ আয়ন ক্রিয়া কৌশলের মাধ্যমে এটি ঘটে, তাই তো? তা দেখো এখানে এই যে সংযুক্তিকরণ যেটা বলেছে যে অপ্রতিসম অ্যালকিনে পারক্সাইডের সংযুক্তিকরণ অ্যান্টি মার্কনিক বিক্রিয়া গঠন করে, এই যে পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনে, ঠিক আছে, এটা সংযুক্তির ফলে অ্যান্টি মার্কনিকফ বিক্রিয়াত পদার্থ গঠন করে। তাহলে এটা ঠিকই আছে, বিবৃতি ঠিক আছে, কিন্তু দেখো এই সংযুক্তিকরণ মানে আয়নীয় ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, এটা ভুল। তাহলে এই সিটা হবে অপশনটা। ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসো 22 নম্বর কোশ্চেন।
ইথার তৈরির জন্য উইলিয়াম সংশ্লেষণের সংক্রান্ত নিয়মগুলি বাক্য অনুসারে সাজাও। দেখো এটা খুব ভালো প্রশ্ন, 22-এর এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও যে SN2 বিক্রিয়া ঠিক আছে, প্রাইমারি হ্যালোঅ্যালকেন ব্যবহার করা হয়, ইথার তৈরি করা হয়, এই যে ভারী বা বাল্কবীজ যে উপযুক্ত নয়, এটাই একদম পারফেক্ট আনসার। তাহলে তোমার এখান থেকে যদি পরপর আমরা সাজাতে শুরু করি, এখান থেকে তোমাকে এইগুলো ক্রমানুসারে যদি সাজানো হয়, তাহলে এখান থেকে তুমি দেখো যদি একদম এই যে প্রথমে প্রাইমারি অ্যালকিন ব্যবহার করা হবে, তারপরে SN2 বিক্রিয়া হবে, তারপর ইথার তৈরি হবে বাল্কবীজ প্রতিষ্ঠান, তার মানে তোমার দেখো এই ডি অপশানটা আসছে, ঠিক আছে। আচ্ছা 23-এ দেখো HB আর HCl এর সঙ্গে উপযুক্ত কোনটি মতো ঊর্ধ্বমুখী ক্রমটা দেখো 23-এর কেসটাতে এখানে তোমার দেখো সবচেয়ে ভালো রিয়াকশান যেহেতু NO2 গ্রুপ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে মানে ভালো এটা হবে না, যেহেতু HB আর HCl দিয়ে বিক্রিয়াটা করানো হচ্ছে, তাহলে এটা সবচেয়ে খারাপ তোমার এখানে হবে এই ধরো 23-এর ক্ষেত্রে এইটা, তাই তো। তাহলে সবচেয়ে খারাপ যদি এটা হয়, তাহলে অপশান আমাদের হয় সি নয়তো ডি। এবার বি আর সি এর মধ্যে দেখতে হবে, তোমার দেখো এখানে NO2 গ্রুপ রয়েছে, তাহলে NO2 গ্রুপ থাকার জন্য এটা তোমার এখানে 23-এর এইটা খারাপ হলে এটা আরটু খারাপ হবে। তাহলে সবচেয়ে মানে ঊর্ধ্বক্রমে যেটা যাচ্ছে সবচেয়ে ভালো প্রবণতা হবে এ, তারপর হবে তোমার এটা ক্লোরিন দেওয়ার জন্য, ক্লোরিনটা যেহেতু ইলেকট্রন এখানে দান করছে আর এ তো পুল করছে, তাই সবচেয়ে অ্যান্সারটা হবে সি, ঠিক আছে। আচ্ছা এই এখানটা NBS-এর দিয়েছে, NBS-এ খুব ভালো রিয়াকশান 24-এরটা, এই NBS দিয়ে সাইক্লোহেক্সিনের ক্যাটায়ন একটা রয়েছে এখানে, বিক্রিয়ত পদার্থটা কী হবে তোমার এখানে, এই যে NBS দিলে তো ডাবল বন্ডটা নষ্ট হবে না, তাহলে এইটা হবে অ্যান্সারটা, তাই তো বিটা। আচ্ছা এবার 25-এর কোশ্চেনে দেখো নিম্নলিখিত কোনটি প্রোপান টু অল পাওয়া যাবে, এখানে প্রোপান টু অল ভালো করে দেখো, এইগুলোই হচ্ছে খুব মানে মজার প্রশ্ন, ফর্মালডিহাইড আছে, এগুলো সব আছে দেখো এখানে, হ্যাঁ তোমার এখানে প্রোপিন রয়েছে, অ্যাসিটালডিহাইড হচ্ছে এখানে, হ্যাঁ এগুলো দেখো, এগুলো থেকে তোমার প্রোপান টু অল এই এটাতেই পাওয়া যাবে, এই যে তোমার এ আর এটা তো এখানে তোমার CH3 ঢুকবে, প্রোপান টু অল এখানেই CH3 ঢুকলে এখানটা OH হয়ে যাবে, 2 প্রোপানল তো না, 1 2 এক সেকেন্ড দাঁড়াও, দেখো এই 1টা তো কনফার্ম, তার সঙ্গে 1-এর সাথে অপশান দেওয়া আছে 3 আর 2, 3 হবে না, 2টাই আমার একটা কনফিউজিং লাগছে, 2টাতেও বা কী করে হবে দেখে নিচ্ছি। দেখো এইখান থেকে তোমার এই CH3 ঢুকলো, তাহলে এখানটা OH, এটা প্রোপান টু অল, হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 আর 2 হবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, প্রোপান টু অল, ঠিক আছে। তাহলে এবার 26 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। তা 26 নম্বর কোশ্চেনে দেখো দিয়েছে এটার সঙ্গে HBr-এর বিক্রিয়ায় তোমার কি তৈরি হচ্ছে, এটা তো খুবই সহজ দিয়েছে, এখানে HBr দিয়ে তোমার অ্যাকচুয়ালি এই যে ডাবল বন্ডটা এখানে ঢুকে যাবে, এখানটা HBr-টা, তাহলে তোমার এই যে এই জায়গাটাতে এখানে গিয়ে ব্রোমিনটা ঢুকবে, তাই তো, আর এখানে হাইড্রোজেনটা ঢুকবে, এটা তোমার তখন অ্যাকচুয়ালি এটা পুশিং হলেও তো এটা তো অ্যাকচুয়ালি পুলিং থাকছে, তোমার এখানে এইভাবে ভাঙলে যে নেগেটিভটা এখান থেকে অ্যাকচুয়ালি ঢুকে আসে, তোমার এইটা হবে অ্যান্সারটা, ঠিক আছে। এই ব্রোমাইডের একটা এখানে ঢুকবে, আচ্ছা কারণ এইটা বেশি প্রিডমিনেন্ট দেন মিথাইল গ্রুপের থেকে, এটা মাথায় রাখতে হবে। 27 নম্বরটা দেখো, অ্যামাইলেজ ও অ্যামাইলোপেকটিনের মধ্যে পার্থক্যটা, এইগুলো একটু টাফ কোশ্চেন তোমাদের পক্ষে, এগুলো সত্যি মনে রাখা খুব কষ্টকর, এগুলো একটু দেখে যাবে, এটা অ্যাকচুয়ালি সি এরটা অ্যান্সারটা হবে, 1,4 আলফা লিঙ্কেজটা হবে অ্যামাইলোপেকটিনে, আর 1,6 বিটা লিঙ্কেজটা হবে, ঠিক আছে, এটা খেতে দেখে নিন একটুখানি। আচ্ছা এবার একদম চলে এসেছি আমরা প্রোটিনের কতগুলি বাক্যগুলি সজ্জাক্রমে সাজাও। প্রোটিন অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, আচ্ছা অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে। প্রোটিন গঠন নির্ভর করে অ্যামাইনো অ্যাসিড বিন্যাসের উপর নির্ভর করে, তার গঠন কার্যকর সেটা কি পরপরই আছে, তাহলে 1 2 3 4 এই যে সিটাই অ্যান্সার। আচ্ছা একটি অপ্রতিসম কার্বনকে কি বলা হয়, এটাকে অপ্রতিসম কার্বনকে কাইরাল কার্বন বলে। দুধে উপস্থিত ডাইস্যাকারাইডটা হলো ল্যাকটোজ, এগুলো সোজা কোশ্চেন।
গ্লুকোজের সঙ্গে সোডিয়াম অ্যামালগামের বিক্রিয়ায় উৎপন্ন হয় সরবিটল। নিম্নলিখিত কোনটি ঘনীভবন পলিমার? দেখো ঘনীভবন পলিমার এখানে ড্যাক্রন। এটা কোন, এই যে F2CCF2 যে টেট্রাফ্লুওরিথিলিন যেটা, এটা কোন পলিমারের মনোমার? এটা হচ্ছে টেফলন। আচ্ছা, ড্যাশ একটি পলিঅ্যামাইড পলিমার, তো তোমার এখানে এটা হচ্ছে আমাদের নাইলন। আর লাস্ট কোশ্চেন আজকে আমাদের, নিচের কোন বিবৃতিটি ভুল ঠিক যাচাই করে নির্বাচন করো? থার্মোপ্লাস্টিক পলিমারকে বারবার গলিয়ে পুনরায় ব্যবহার করা যায়, ঠিকই আছে। আর বায়োপলিমার শুধুমাত্র প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই সিটা দুটো বিবৃতি ঠিক, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, তোমাদেরকে আজকে একটা পেপার সলভ করে দিলাম। হ্যাঁ, আগামী দিন আরও কিছু পেপার সলভ করে দেবো। তোমরা আমার সঙ্গে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।